গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ পার্কে একজনই ছাতা মাথায় সেই মর্নিং ওয়াক করছে, বৃষ্টি পড়ছে আর ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের বাড়িতে নিম গাছটা ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে। আর নিম পাতা তো খাওয়া হচ্ছেই, আর পুরো বৃষ্টি হয়েছে, ঝুঁকে পড়েছে গাছগুলো। টগর ফুলের গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ওগুলো কেমন মেকিয়ে পড়েছে, কিন্তু আস্তে আস্তে ওরা আবার ঠিকঠাক একটা পজিশনে চলে আসে। আর গাছের ফুল মনে হচ্ছে কেউ তুলে নিয়ে গেছে, কারণ অনেকটাই কম লাগছে দেখতে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখলে গাছগুলোর কি অবস্থা। তা ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই। তো এখন বাজে সকাল 6টা, আর বৃষ্টি পড়েই যাচ্ছে এক নাগাড়ে পিটপিট করে। একটু আগে বেশ জোরে হচ্ছিল, এখন কমেছে একটু। আর নিম পাতা ভেবেছিলাম আজকে খাবো, তো আজকে আর ইচ্ছা করছে না নিম পাতা খাওয়ার। তো নিম পাতা পাড়া আজকে হবে না। আর এখন তো রোজার মাস, মানে ঈদ আসছে সামনে, তো রোজার জন্য অনেকেই নিম পাতা এখান থেকে ডাল ভেঙে নিয়ে যাচ্ছে বলে গাছটার হাল বেহাল। এই হাত বরাবর ওই দেখা যাচ্ছে ডাল ভেঙে নিয়েছে, এদিক থেকে ডাল ভেঙে নিয়ে চলে যায় পুরো। তো আমরা ভাবছি এখানে এই ডালটা কেটে দেবো আমি, কারণ কি আমি একটা সাইনবোর্ড তৈরি করবো যেটা এখানটায় লাগানো হবে। তো এটার জন্য কভার মানে ঢেকে যাবে, তো এটা কেটে দিলে আমার বোর্ডটা ভালো দেখা যাবে। দেখি কবে কি করা যায়। আর যবে করবো দেখা যাবেই। তো দেখতেই পাচ্ছি ভালোই বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না হয়তো। এই কি আমাদের তো রাস্তার সামনে বাড়িটা, তো ব্যাপারটা হয় কি যে বৃষ্টি বাদলা হলে সবুজ, মানে সব তো ধুলো হয়ে যায় গাছপালা। বৃষ্টি হলে একমাত্র গাছগুলো সবুজ সবুজ লাগে, আর দেখতে সত্যি ভীষণ ভাল লাগে। পুজো দিচ্ছে বরমশাই, তো ঠাকুরঘর পরিষ্কার করে দিয়েছি। আর আমাদের গাছে প্রচুর ফুল ফোটে। আগে এরকম হতো যে একটা ফুল দেবো ঠাকুরকে, কোনো জায়গায় ফুল থাকতো না, সব দিন তো ফুল কেনা সম্ভব হতো না, তার জন্য আর ফুল দিয়ে পুজো দেওয়া হতো না। তো এখন ঠাকুরের একটা অশেষ কৃপার আমরা গাছও লাগিয়েছি, আর এখন ভীষণ গাছটা ঝাঁকড়া হয়ে উঠেছে। একটা ডাল কেটে লাগিয়ে এখন ফুল হয় আমাদের এক ঝুড়ি ঝুড়ি। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, আর বরমশাই সুন্দর করে চন্দন মাখিয়ে, জল দিয়ে ধুয়ে চন্দন মাখিয়ে ফুল ঠাকুরকে নিবেদন করছে, আর সাজিয়েও দিচ্ছে। তার জন্য একটু পুজো দিতে লেট হয়ে যায়, আরও সাজিয়ে গুছিয়ে দিতে হলে। তো এক এক দিন হয় কি খুব তাড়াহুড়ো থাকে, তখন ঠাকুরের নাম করে জল দিয়ে ধুয়ে চন্দন মাখিয়ে মানে হাতে ফুল নিয়ে সবার পায়ের কাছে একটু দিয়ে দেয়। আর যেদিন একটু হাতে টাইম থাকে, বেশিরভাগ দিনই টাইম থাকে, কিছু কিছু দিন হয়তো হয় সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়ে যায় কি যে ফুল আর গুছিয়ে দেওয়া হয় না, এরকমই হয়। কিন্তু সাজিয়ে দিলে দেখতে ভীষণ ভালো লাগে। আর আমাদের এই মহাদেব, এনাকে তো দেবেই আমার বরমশাই ফুল দিয়ে সুন্দর করে সাজাবে, তো ওই সাজিয়েছে, সেটারও ছবি আর ভিডিও তুলে নিলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি সকালে ভিডিও করা হয়ে ওঠে না, এর জন্যই ভীষণ চাপ থাকে। তো আজকে একটু চাপ আছে কম রান্নার দিকে, তবু রান্নার চাপ নেই বললেও নয়, আছে আবার নেই, এরকম একটা ব্যাপার। তো আসলে কি আজকে আমাদের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, ওর জন্যই। মাথায় না খুশকির প্রবলেমটা আমার এমন না,
মানে কি বলবো, এত মাথা চুলকাচ্ছিল তো শ্যাম্পু করতে গিয়ে বাধ্য হয়েছি। তো চুলটা এখনো শোকায়নি, একটু ভেজা আছে, মাথাটা আজটা সিঁদুর টুকুরগুলো পরলাম। আর আমি তোমাদের সঙ্গে যে প্যাকগুলো মানে শেয়ার করি না, ওগুলো নিজেরা করি বলেই তোমাদের শেয়ার করি। খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় ওগুলোতে। ওদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, আর এদিকে বড়মশাইয়ের কাজ করছে। পুজো আচ্ছা দেওয়া হয়েছে, চা বসিয়েছি। আর এদিকে জামা কাপড় ইস্ত্রি করে নিচ্ছে, কারণ জামা কাপড় ইস্ত্রি বেশিরভাগ 90% দিনই আমার বড়মশাই করে, সম্ভবত খুব রেয়ার আমি করে থাকি। তো উনি ওই কাজটা করছে, আমি একটু ভিডিও শ্যুট করলাম। আর এদিকে জামা কাপড় মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ রাজ্যের জামা কাপড়। আর বৃষ্টি বাদলা শুরু হয়েছে, সব জামা কাপড় মেলে দিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে। আর স্নান হয়ে গেছে, আর এদিকে তো রান্না বান্না করা কমপ্লিট, এখনো কিচ্ছু হয়নি, করব। এদিকে ওই দেখো বিছানার মশারিও তোলা হয়নি, সব জামা কাপড় সব এরকম মেলে ক্লিপ দিয়েছি, কিছুতে দিইনি। আবার কটা ডেলিভারি চলে এসেছে, এই যে 3টে এসেছে। যতদূর সময় এটা বড়মশাইয়ের জন্য অর্ডার করেছিলাম, এটা আমার, এটা ছেলের জন্য। 3টে চলে এসেছে, আনবক্সিং পরে করব। আর জামা কাপড় কাচতে গিয়ে বড়মশাইয়ের পকেটটা সত্যি দেখিনি, এর মধ্যে 30টা টাকা পেয়েছি, আবার সেই করে রেখেছি, এটাকে একটুখানি মানে শুকোতে দিয়ে রেখেছি। আগুনে সেক দিলে পুরো টাটকা হয়ে যাবে, যদিও থাক আপাতত। আর বৃষ্টি তো এক নাগারে হয়েই যাচ্ছে। এই যে আজ তৈরি হলো রুই মাছের পাতলা আলু দিয়ে ঝোল, আলু টমেটো দিয়ে ঝোল করেছি। আর এদিকে মাছের যে মাছ এনেছিলাম, একটা গোটা মাছই বেশিরভাগ দিন আনা হয়, তো গোটা মাছ আনা হতো, ওর মধ্যে মাছের তেল ছিল। তো আমিও ভালোবাসি খেতে, আমার বড়মাসিও ভালোবাসে, কিন্তু আমার বড়মাসি একটু বেশি ভালোবাসে। তো মাছের তেলটা আমি এই যে বসিয়ে দিয়েছি, এই পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে। আর এদিকে রুটি করেছি, বড়মাসে নিয়ে যাবে রুটি, বেগুন ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে দেবো টিফিনে। আর এদিকে মাছের ঝোল, ভাত, আর এদিকে হয়েছে মাছের তেল, যেটা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল মোটামুটি। রুটিটা করলেই হয়ে যাবে, বেগুন ভাজা অলরেডি আগে করেই রেখে দিয়েছি। আর নিম পাতা ভর্তি করে খাবো করে আর খাওয়া হয়নি, থাক আর 2 দিন পরে আবার খাবো। এই তো রিসেন্ট খেলাম 2 দিন পরে আবার খাবো, তো কাজগুলো করে নিই কমপ্লিটলি। আর আজকে আমরা চলে এসেছি, একটু একটা কেনাকাটা করবো, তার জন্যে একটা খাট নেবো আর একটা শোকেস আলমারি, মানে আলনা আলমারি নেবো, তার জন্য কারখানায় চলে এসেছি। বাদু কুলুপাড়া বলে জায়গাটার নাম, খড়িবাড়ির দিকে যেতে পরে, এই রাস্তাটার পাশেই পড়ে দোকানগুলো। তো এখান থেকেই নেবো। তো এই খাটটা পছন্দ হয়েছে, আর ওদিকে আলনা আলমারি দেখালাম, এই যে এইটা পছন্দ হয়েছে। তো এগুলো আমরা নেবো, দুটো জিনিস আজকে একটু দেখে ঠিকঠাক সেট করে দেখে বলে গেলাম। তো ভীষণই ভালো লেগেছে, আর এখানে ব্যবহারটাও ভালো। তো এবার জিনিসগুলো বাড়িতে গেলে দেখি ঠিকঠাক দিয়েছে কিনা, তাও বলেছি যাতে ঠিকঠাক জিনিসটা দিও, যাতে দ্বিতীয়বার আসতে পারি। তো এখানের ডেকোরেশনটা, মানে জিনিসপত্র ডিজাইনগুলো খারাপ না, ভালোই। তা আমরা এইটা ডিজাইনটা নর্মাল হিসেবেই পছন্দ করেছি, আমার বড় বললো হালকা ফুলকাই ঠিক আছে, তো আমাদের এটা পছন্দ হয়েছে। আর এটা হলো আমাদের দিকবেরিয়া সেই করুণাময়ী দক্ষিণা কালী মন্দির। করুণাময়ী ভুল বলছি, সরি, দুঃখিত। এটা আমাদের দক্ষিণা কালী মন্দির, দিকবেরিয়ায় নতুন মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। সত্যি অসাধারণ একটা মায়ের মধ্যে একটা উজ্জ্বল ভাব, নতুন বলে তা না, মানে একটা ওখানে গেলেই আর মনটা না অটোমেটিক কেমন একটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমাদের এখানে ব্রাহ্মণের ব্যবহারটাও খুবই ভালো। আর সময় পেলে অবশ্যই যাব। তো বড়মশাই আজকে প্রথমবার আসলো, তো আমিও গিয়েছিলাম, তো ছবি তোলা সেদিন হয়নি বলে আজকে তোমাদের সঙ্গে ছবি তুলে শেয়ার করে দিলাম। মন্দিরে যেদিন আসবো অবশ্যই আরতি দেখাবো, সকালে দুপুরে বিকেলে যে সমস্ত আরতি হয়, যখন যাব সেই মুহূর্তটা তোমাদের সকলের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কিছু ক্ষমা করে দিও, মানুষ মাত্রই ভুল। আর এই হলো আমাদের মহাদেব, সেই মন্দিরেরই
তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, আর ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবে। আর আমাদের বাড়িতে যে নতুন দুটো সদস্য আসতে চলেছে, সেই সদস্য দুটো যেদিন আসবে সেদিন সত্যি সবাই সকলের সাথে শেয়ার করব। তো মন্দিরে ছবি তুলেছি, সন্ধ্যার দিকে গেছিলাম 6টা নাগাদ, তখন তা ছবি তুলে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আর ব্রাহ্মণের বারবার বলছি এটাই, যে ব্রাহ্মণের ব্যবহারটা সত্যি ভীষণ মিষ্টি মধুর আর ভালো লাগলো, আমার ভীষণ ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভগবানের কাছে বলবো সকলকে ভালো রেখো। আর কয়েকটা বাড়ি এসে ছবি তুলেছিলাম, সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করছি। ব্রাহ্মণ আমাকে আবার একটু টিপ পরিয়ে দিয়েছিল, আর আমরাও দক্ষিণা দিয়েছিলাম, আর বরমশাই আমার ছেলেমশাইকেও একটা টিপ পরিয়ে দিয়েছিল। আর এটা একটা গ্রিটিংস কার্ডের একটা ডায়েরিতে ছিল, সেখান থেকে ছবি তুলে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। আমি স্কুল লাইফে এই ছবিটা আমি একটা ডায়েরিতে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে পেলাম বলে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। এটা আমার খুব প্রিয় একটা বাড়ি ছিল, জানি না লাইফে কখনো করতে পারবো কি না, মানে ইচ্ছা থাকলে উপায় হয় বলে, তবু চেষ্টা আর স্বপ্ন যেখানে দেখা যাক সত্যি করতে পারি কি না।